আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। আজকে অত্যন্ত মর্মাহত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নির্বাচনটা আরো উৎসব মুখর হতে পারত বা এই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারত যদি রাজনৈতিক দলগুলো পরিমিত আচরণ করত বা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখাতে পারত। কিন্তু আমরা ভয়াবহ ব্যত্যয় দেখছি। কদিন আগে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো। ইতিমধ্যে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক দল শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলে আমরা শুনেছি, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আজকে যে ঘটনাটি ভাইরাল হয়েছে তা খুবই মর্মান্তিক ব্যাপার। একজন নারীর পেটে লাথি মারা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না যে এই ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণ কিভাবে ঘটলো আপনারা দেখুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন নারী দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে একদল মানুষের বাদানুবাদ হচ্ছে। আমি একদল মানুষ বলব না, আমি বলব দুর্বৃত্ত। এরা যে রাজনীতির ছায়াতলেই আশ্রয় গ্রহণ করুন না কেন, যে রাজনৈতিক দলের ছায়াতলে এদের আশ্রয় হোক না কেন, এরা মানুষ নয়। কারণ এভাবে নারীর সঙ্গে আচরণ তারা করতে পারে না। তাহলে আমরা কি দেখছি? যে নারীকে আ লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে, নারীকে ভয়াবহ শব্দচয়নে গালি দেওয়া হচ্ছে, নারীর পেটে লাথি মারা হচ্ছে, এরপরে নারীর পোশাক খুলে নেবারও হুমকি দেয়া হচ্ছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? এই নির্বাচনকে আমরা চেয়েছিলাম যে উৎসব মুখর হোক। সব রাজনৈতিক দল, মত পথের মানুষ তাদের মতকে প্রকাশ করুক, জনগণের সামনে যাক, জনগণকে প্রতিশ্রুতি দিক, তাদের এজেন্ডাগুলো তুলে ধরুক। এরপর জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। কিন্তু নারীর উপর ধারাবাহিকভাবে এইসব নিপীড়নমূলক ঘটনাগুলো আমাদের উদ্বেগ তৈরি করেছে। যে ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তার শাস্তি হয়েছে বলে আমরা জেনেছি। কিন্তু বাকি দুজন, একজন নারীর উপর আঘাত করা হয়েছে, সরাসরি তার পেটে লাথি দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ঘটনা ঘটেছে নারীর সায়া খুলে নেবার হুমকি দেওয়া হয়েছে। এই দুজনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে কিনা তা নেট ঘাটাঘাটি করেও আমরা জানতে পারিনি বা তথ্য পাইনি। এখন দেখুন, নারীরা কি এই নির্বাচনের অংশ নয়? নারীরা কি এই নির্বাচন তাহলে বর্জন করবে? নারীরা কি ভোট দেবে না? নারীরা কি নিজেদের জীবন রক্ষার স্বার্থেই ভোট কেন্দ্রে যাবে না? এই প্রশ্নগুলো এখন উঠছে। দেখুন, নারী মানে হচ্ছে মা। মায়ের জাতি নারী। আমরা সাধারণভাবে কি বুঝি? যে একজন নারী যখন মা হিসেবে ভূমিকা পালন করেন, তখন তিনি অনবদ্য হন, কিংবদন্তিতে পরিণত হন। তিনি হয়তো বোন বা স্ত্রী হিসেবে সফল নাও হতে পারেন। কিন্তু মায়ের ভূমিকায় তিনি অবশ্যই শতভাগ সফল হন। কারণ স্বভাবগতভাবেই এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই নারী মা হিসেবে অতুলনীয়। সেই মাকে অপদস্থ করা হচ্ছে, তার পেটে লাথি দেওয়া হচ্ছে, তার পোশাক খুলে নেবার হুমকি দেওয়া হচ্ছে। এই ধৃষ্টতাপূর্ণ আচরণ একজন মায়ের সন্তানরা কিভাবে করেন? তারা কি আর মানুষের আচরণের মধ্যে থাকেন, না তাদের হৃদয়, মস্তিষ্ক, মন সবকিছুই পশু প্রবৃত্তিতে পরিণত হয়? এটাই হচ্ছে বড় প্রশ্ন। আজকে যে ঘটনাগুলো ছড়াচ্ছে তাতে আমরা খুবই মর্মাহত হচ্ছি যে এগুলো কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষস্থানীয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রধানরা তড়িৎ গতিতে যদি উদ্যোগ না নেন, তাহলে যে জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে সেই জায়গায় ওই রাজনৈতিক দলের করুণ পরিণতি ঘটবে। আমরা শুধুমাত্র অপেক্ষায় রয়েছি। এমন পরিণতি ঘটবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। কারণ নারীর উপর হামলা করে, নারীকে আঘাত করে অথবা গালি দিয়ে অথবা তার পোশাক খুলে নেবার হুমকি দিয়ে কেউই কখনোই বিজয়ী হতে পারবে না। এমন ঘটনা ঘটবে, অদৃশ্য থেকে এমন প্রতিশোধ চলে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি অবশ্যই অদৃষ্টবাদীতে বিশ্বাসী একজন মানুষ। সেই জায়গা থেকে আমি কথা বললাম যে নারীর উপর যারা এই ধরনের জুলুম করবেন, তাদেরকে অবশ্যই আল্লাহ ভয়াবহ অপদস্থ করবেন, শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু এইসব অদৃশ্যবাদিতার কথা যদি আমি দূরে রেখেও বাস্তবতার নিরিখে আসি, তাহলে বলব যে নির্বাচন কমিশন একেবারে অথর্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই কয়েকটি ঘটনা ঘটল নারীর উপর। কি ব্যবস্থা গ্রহণ করেছে? নাকি শুধুমাত্র এসি রুমে বসে টিভি ক্যামেরার সামনে বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে ঐতিহাসিক একটা নির্বাচন হবে?
খুবই দুঃখজনক ব্যাপার। আমি প্রত্যাশা করব শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিবেন। যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এবং তা গণমাধ্যমে প্রকাশ করবেন। আর যদি তারা তা না করেন তাহলে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে থাকুন। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।